আজকে আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। এই গল্পটা যদি আপনারা শুনেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। অনেক কিছু বেস্ট ফ্রেন্ড নিয়ে বুঝতে পারবেন, রিলেশনশিপ নিয়ে বুঝতে পারবেন। সো প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক কিছুই বুঝতে পারবেন। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, বুঝছেন, খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 13 থেকে 14 বছর পর্যন্ত। আর তার নাম ছিল রাফি। একদম সব কিছু শেয়ার করতাম। আরে ভাই, 13 বছর সম্পর্ক থাকা মানে কি, একদম সব কিছু শেয়ার করতাম, সব কিছু। এইরকম ভালো বেস্ট ফ্রেন্ড হয়তো বা আমি কোনোদিনও কোথাও পাবো না, এইরকমটা আমার কাছে সব সময় মনে হয়েছিল। একবারে আমাদের যে বন্ধুত্বটা ছিল, এরকম বন্ধুত্ব আমার কাছে মনে হতো যে এই পৃথিবীর মধ্যে আর কারোই নেই এরকমটা বন্ধুত্ব। তো একদিন কি হলো, আমি একটা গ্রুপ খুললাম ফেসবুকের মধ্যে। সেই গ্রুপ খুলে আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও সেখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা অনেক মজা করলাম, আস্তে আস্তে অনেকগুলো মেম্বার হলো। তারপরে ওই গ্রুপের মধ্যে একটা মেয়ে ছিল, তার নাম ছিল নুসরাত। তার সঙ্গেও বেশ ভালোই মজা করতাম, অনেক দিন কেটে গেল। আস্তে আস্তে সেই মেয়েটার সঙ্গে মজা করতে করতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের মাঝে। তারপরে আস্তে আস্তে আমরা দুজনেই রিলেশনশিপে চলে যাই। সেই মেয়েটির বাসা হলো কুমিল্লা আর আমার বাসা হলো সিলেট। তো আমার বেস্ট ফ্রেন্ডের না একদমই সহ্য হতো না ওই মেয়েটাকে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বারবার বলতো যে ওই মেয়েটা সুবিধার না, ওই মেয়ের সঙ্গে কথা বলিস না। তারপরেও আমি আমার বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য ওকে বলতাম যে দোস্ত ঠিক বলছিস, ওর সঙ্গে ব্রেকআপ করে ফেলবো। এরকমটা আমি বারবার বলতাম আমার বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো এমনও হয়েছে যে আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড সেই নুসরাতকে 2-3 বার ব্লক করে দিয়েছিল। তারপরেও আমি আবার ব্লকটা খুলি, 2-3 বারই ব্লক খুলছি, আবার কথা বলছি, কারণ আমি তাকে ভালোবেসে ফেলেছি। একদমই তাকে আমি মন দিয়ে ভালোবাসি। আমি এটাও চিন্তা করেছি যে আমার বেস্ট ফ্রেন্ডকেও আমি কষ্ট দিতে চাই না, আর নুসরাতকেও আমি হারাতে চাই না। তাই আমি আমার বেস্ট ফ্রেন্ডের কথায় রাজি হয়ে যাই। তারপরে আবার ফিরে আসি নুসরাতের কাছে। আমার বেস্ট ফ্রেন্ডটা প্রায় তাকে ব্লক দিত, তবে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে অনেক রিকোয়েস্ট করতাম, অনেক রিকোয়েস্ট করে আবার সেই ব্লকটা খুলতাম। তারপরে আমি আবার নুসরাতের সঙ্গেই কথা বলতাম। আমি নুসরাতকে এতটা ভালোবেসে ফেলেছি, এতটা তার মায়ে পড়ে গিয়েছি যে সে একদিন আমাকে বলল, তুমি কি করো? আসলে আমি ছোটোখাটো একটা জব করতাম। তো নুসরাত আমাকে বললো, তোমাকে আমি 2 বছরের সময় দিলাম, এই 2 বছরের মধ্যে ভালো কিছু করো। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম, বললাম যে ঠিক আছে, এই 2 বছরের মধ্যে আমি ভালো কিছু করে তোমাকে দেখাবো। তারপর আমি আমার ফ্যামিলিকেও নুসরাতের কথা জানিয়ে রাখলাম, আগে থেকেই জানিয়ে রেখেছি। তো নুসরাতও বলছে যে তার ফ্যামিলিকেও আমার কথা জানাবে। এরকমটা করে আমাদের আরও রিলেশনের অনেক দিন চলে যায়। তো একদিন কি হলো, আমার বাবা কুমিল্লায় গিয়েছে একটা কাজের জন্য। সো আমি ভাবলাম যদি আমার বাবাকে ওর বাসায় পাঠাই তাহলে তো ভালোই হয়, কথাটা বলে আসবে বিয়ের কথা। তো এখন আমি নুসরাতকে বললাম যে আমার বাবা তো কুমিল্লায় গিয়েছে, যদি তোমার বাসায় যাইতো কথা বলতো অনেক ভালো হতো। তখন নুসরাত আমাকে বলল, আমি তোমার কথা আমার ফ্যামিলিকে কখনোই জানাতে পারবো না, সো প্লিজ। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমাকে ব্লক করে দেয়। আমাকে আর কোনো কথা বলারই সুযোগ দেয় না সে আমাকে। যখন সে আমাকে ব্লক করে দিল, আমার খুব কষ্ট হলো, একদম খুব কান্না পাচ্ছিল আমার। একদম মনে হচ্ছিল যে আকাশটা ভেঙে আমার মাথায় পড়েছে, এইরকমটা মনে হচ্ছিল আমার। খাওয়া দাওয়া কিচ্ছু আমার ভালো লাগতেছে না, আমি সব কিছুই বন্ধ করে দিয়েছি। এরকম করে আরও কিছুদিন চলে গেল। তারপরে হঠাৎ একদিন শুনতে পেলাম আমার যে বেস্ট ফ্রেন্ড রাফি ছিল, সেই বেস্ট ফ্রেন্ড আর নুসরাত নাকি একটা আলাদা নতুন গ্রুপ খুলেছে। আর সেই গ্রুপে নাকি আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হতো, আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলা হতো। এরকম আমার বেস্ট ফ্রেন্ড রাফি আর নুসরাত মিলে এরকম বাজে বাজে মন্তব্য করতো। আমি এটা শুনে আরও অনেকটা কষ্ট পেলাম। তারপরে শুনলাম আমাকে ব্লক করে দেওয়ার কিছুদিন পরেই সে নতুন একটা রিলেশনশিপে জড়াই গেছে, আর সে এখন তার সঙ্গেই আছে। আমি তাকে পাবো না জেনেও পাগলের মতো ভালোবেসে যাচ্ছি এখনও। আর আমার বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে আমার 13 বছরের সম্পর্ক, সেও আমার সঙ্গে এরকম ধোঁকাবাজি করলো, সেও আমাকে এরকম করে দূরে সরাই দিল। আসলে আমি তাকে এতটা শ্রদ্ধা করতাম, তাকে আমি এতটা সম্মান করতাম, তাকে আমি এতটা ভালোবাসতাম, তার সঙ্গে আমি সব কিছু শেয়ার করতাম। এবং কি সে নুসরাতকে ব্লক দিতে বলতো, তারপর আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে আবার ব্লকটা খুলতাম। সেও ব্লক দিত বারবার, আমি বারবার রিকোয়েস্ট করে ব্লকটা খুলতাম। তাহলে চিন্তা করে দেখেন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কতটা ভালোবাসতাম। আর নুসরাতকে তো মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। সে আমার সঙ্গে এরকম করে বেইমানি করে চলে গেল। শুধু নুসরাত বেইমানি করলো না, 13 বছরের ফ্রেন্ডশিপও বেইমানি করে ফেললো। তারপর কিছুদিন পরে শুনলাম নুসরাতের নাকি বিয়ে হয়ে গিয়েছে। তবে কার সঙ্গে হয়েছে সেটা জানি না, এতটুকু শুনছি যে নুসরাত নাকি আর আগের মতো নেই, নুসরাতের বিয়ে হয়ে গিয়েছে। আমার খুব কষ্ট লাগতেছে, হায় রে, এত বছরের ফ্রেন্ডশিপ আমার সঙ্গে বেইমানি করলো, নুসরাতও বেইমানি করলো।
আর গাইস, এটা শুনে আপনাদের মন্তব্যটা কি হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই গল্পটা একদম বাস্তব একটা গল্প। এই গল্পটা আমাকে মেসেঞ্জারে এক ভাইয়া পাঠিয়ে দিয়েছে। আর সেই ভাইয়ার বাসা হলো সিলেট, আর সেই ভাইয়ের নাম হলো বিজয়। নিচে এই ভাইয়ের আইডিটা মেনশন করে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। আর প্লিজ সেই ভাইয়ের আইডি থেকে ঘুরে আসবেন। আর এই বাস্তব কাহিনী অনেক মানুষের জীবনেই হয়। সো আপনাদের কার কার জীবনে এরকম বাস্তব কাহিনী হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন। সবাই এরকম ধোকায় পড়ে ভাই, এমনও অনেক মানুষ আছে যারা এগুলো সহ্য করতে না পেরে সুইসাইড পর্যন্ত চলে যায়। যাই হোক, ভাইটার জীবনে যেন আরও অনেক ভালো ভালো দিন আসে, ভাইটা যেন সামনে অনেক ভালো কিছু করতে পারে। সবাই সেই ভাইটার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।